স্ত্রীর সাথে পরকীয়া, নথি দেখার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন, ধৃত বিএলও সহ আরো একজন। ধৃতকে জেরা করে এলাকার 3টি খাল থেকে উদ্ধার হয় দেহাংশ। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। নৃশংস হত্যাকাণ্ড, এসআইআর সংক্রান্ত নথির জন্য ডেকে এক যুবককে খুনের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে বিএলও সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএলওর স্ত্রীর সাথে ওই যুবকের সম্পর্ক থাকায় এসআইআরের কাগজ দেখানোর নামে ডেকে এনেই এই খুন বলে প্রাথমিক অনুমান। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই প্যাকেটে বন্দি ওই যুবকের দেহাংশ উদ্ধার হয়েছে এলাকার 3টি খাল থেকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত যুবকের নাম নাসির আলী। তিনি বসিরহাটের বাদুড়িয়া থানার চাঁদটা গ্রাম পঞ্চায়েতের পাপিলা গ্রামের বাসিন্দা। ওই যুবক এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার থেকে নিখোঁজ ছিলেন নাসির। স্থানীয় বুথের বিএলও রিজওয়ান হাসান মণ্ডল তাকে এসআইআর নথি সংক্রান্ত সমস্যার কথা বলে ফোন করে প্রয়োজনীয় নথি নিয়ে দেখা করতে বলেন। নথি নিয়ে তাকে লালকুঠি এলাকায় ডাকেন তিনি। এরপরই প্রয়োজনীয় নথি নিয়ে মোটরসাইকেল করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন নাসির। তারপর আর ফেরেননি। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। বারবার তাকে ফোন করা হলেও খোঁজ পাওয়া যায়নি। বাড়ির ছেলের অপেক্ষায় প্রহর গুনতে থাকেন পরিবারের সদস্যরা। বাড়ির ছেলের খবর না পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নামে পুলিশ। তারপরই চাঁদটা এলাকার যমুনা নদী থেকে নাসিরের মোটরসাইকেল উদ্ধার হয়। মৃত যুবকের মা তখনও জানেন না ছেলে নেই। পুলিশ মৃত যুবকের বাড়িতে তদন্তে গেলে পুলিশের সামনে আঁচল পেতে ছেলের প্রাণ ভিক্ষা চান অসহায় মা। ছেলে ফিরবে এই আশায় ছিলেন সকলেই, কিন্তু শুক্রবার সব আশা শেষ হয়ে যায়। জানা গেছে নিখোঁজ যুবক মৃত। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে যুবকের সঙ্গে বিএলওর স্ত্রীর সম্পর্ক ছিল। সে কারণেই এসআইআরের কাগজ দেখানোর নামে তাকে ডেকে এনে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বিএলওর নাম রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু। বাদুড়িয়ার পাপিলা 22 নম্বর বুথের বিএলও তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ বুথের বিএলও রিজওয়ান ও সাগর গাইন নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে হাড়হিম করা তথ্য। পুলিশের দাবি, জেরায় অভিযুক্তরা জানিয়েছে নাসিরকে তারা খুন করেছে এবং দেহ ফেলা হয়েছে এলাকার 3টি খালে। সেই ভিত্তিতেই শুক্রবার রাতে এলাকার বিভিন্ন খালে তল্লাশি চালানো হয় পুলিশের পক্ষ থেকে এবং সেখান থেকেই প্লাস্টিক বন্দি দেহাংশগুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তবে কি পরকীয়ার জন্যই এমন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো ষড়যন্ত্র? ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে মৃত যুবকের মা খাদেজা বিবি বলেন, আমার ছেলেকে এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে সমস্যার কথা বলে ফোন করে ডাকেন। তারপর থেকে আর আমার ছেলের কোনো খোঁজ নেই। আমি চাই গত 5 দিন ধরে আমার ছেলেকে যেভাবে অত্যাচার করা হয়েছে, এর সাথে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি হোক। আমার ছেলে ফিরিয়ে দাও, আর আমার ছেলে যে কষ্ট ভোগ করছে সেই কষ্টের বদলে শাস্তি চাই। কি শাস্তি চান? আমার যেভাবে আমার সন্তান এই 5টা দিন কষ্ট ভোগ করেছে, খেয়ে না খেয়ে, কোথায় আসে, কোথায় কি খাচ্ছে, সেই শাস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।